ওকে গাইস, তো কথা বলবো 2026 সালে এআই সার্চ ভিজিবিলিটি ফ্যাক্টরস গুলো নিয়ে। তো আমরা এখন সার্চ ইঞ্জিন না, আমরা এখন এআই অ্যান্সার ইঞ্জিনের যুগে। গুগল, এসজি, জিমেনাই সার্চ, তার পারপ্লেক্সিটি, চ্যাট জিপিটি সার্চ, সব এআই এখন উত্তর দেওয়ার সময় ওয়েবের অথরিটি সিগন্যাল খোঁজে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আপনার বিজনেস কিভাবে এআই সার্চে উঠে আসবে। এখানে এই যে আমি ফ্যাক্টরগুলো কথা বলবো আজকে, মোটামুটি এখানে ফ্যাক্টর থাকবে 187 ফ্যাক্টর, যার ভিতরে আলোচনা করব কোনগুলো এসইওর প্রায়োরিটি বেশি। তো এখানে পুরো ফ্যাক্টরগুলো যদি আমি আপনাদের সামনে দেখাই, যেগুলো কিনা আপনার এআই সার্চ ভিজিবিলিটির জন্য বেশি গুরুত্ব ভূমিকা পালন করে। তো এখানে 187 ফ্যাক্টরস আলোচনা করা আছে। এটা হচ্ছে আপনার হোয়াইট স্পার্কসের রিসার্চ, এবং এদের একটা স্কোরিং করা আছে যে গুরুত্বের বিবেচনায় কোনটা বেশি, কোনটা কতটা গুরুত্ব দেওয়া উচিত কিনা। তো দেখুন, আমি কয়েকটা আলোচনা করি, দেন আপনারা নিজেরাই স্টাডি করে নেবেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন ব্যাপারগুলো কি কি। তো প্রথমত কি বলা আছে দেখেন না, এখানে বলা আছে যে প্রেজেন্স অফ বিজনেস অফ এক্সপার্ট কিউরেটেড বেস্ট অ্যান্ড সিমিলার লিস্ট। অর্থাৎ আহ, ধরুন, বেস্ট প্লাম্বার ইন ঢাকা, টপ 10 লয়ার ইন চিটাগাং, এই ধরনের লিস্টে আপনার বিজনেস থাকলে এআই ধরে নেয় আপনার ব্র্যান্ড ট্রাস্টওর্দি। ক্লিয়ার? তো এটাই হচ্ছে ব্যাপার। দেন 2 নম্বর, ডেডিকেটেড পেজ ফর ইচ সার্ভিসেস। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আগেও কথা বলছি যে প্রত্যেকটা সার্ভিস পেজের জন্য আলাদা আলাদা ডেডিকেটেড পেজ থাকবে। প্রত্যেকটা সার্ভিস পেজে আলাদা আলাদা কিওয়ার্ডস টার্গেট করে কাজ করতে হবে। দেন প্রমিনেন্স অফ কি ইন্ডাস্ট্রি রিলেভেন্ট ডোমেইনস। এটা কি বলছে, আপনার ইন্ডাস্ট্রির বড় ওয়েবসাইটের মেনশন হলে এআই আপনাকে টপ সোর্স হিসাবে টেনে নেয়। তো এটাই হচ্ছে ব্যাপার। দেন আপনার 4 নম্বরে আছে কোয়ালিটি অথরিটি অ্যান্ড কি আনস্ট্রাকচার্ড সাইটেশন, মানে নিউজ পেপার আর্টিকেল, ব্লগ পোস্ট, গভর্নমেন্ট সাইট, এই ইয়াগুলো মানে যেখানে লিঙ্ক নেই, শুধু আপনার নাম আছে, এআই সেগুলোকে ব্র্যান্ড অথরিটি সিগন্যাল হিসেবে ব্যবহার করে। ওকে। দেন 5 নম্বরে অথরিটি অফ থার্ড পার্টি রিভিউ সাইট, অর্থাৎ যেগুলো যেমন আপনার ট্রাস্ট পাইলট, হ্যাঁ, দেন হচ্ছে ট্রিপ অ্যাডভাইজর, এগুলোর রিভিউ কতটা শক্তিশালী, এআই সেই ডেটাও র্যাঙ্কিংয়ে ব্যবহার করে। ঠিক আছে, শুধু যে গুগল বিজনেস প্রোফাইলের রিভিউগুলো ইয়ে করে তা না, ওই যে বিভিন্ন থার্ড পার্টি টুলস আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর কি, আমি এক্সাম্পল দিলাম না, ট্রাস্ট পাইলট থাকবে, তারপর হচ্ছে আপনার ওই যে ইএলপি ইয়েলো পেজ, এখানে যদি আপনি ইয়া করেন, লিস্টিং করেন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেন 6 নম্বরে আপনার জিওগ্রাফিক কিওয়ার্ড রিলেভেন্সি, অর্থাৎ এআই লোকেশন ইন্টেন্ট ধরতে চায়, অর্থাৎ কন্টেন্টে সিটি বা এরিয়া কিওয়ার্ড থাকলে আপনার বিজনেস লোকাল কোয়ারি উঠে আসে। 7 নম্বর, কোয়ান্টিটি অফ আনস্ট্রাকচার সাইটেশন, আর বেশি মেনশন বেশি অথরিটি, রাইট? তো আপনার এআই কোয়ান্টিটি একই সাথে কোয়ালিটি দুটোই দেখে। তো সাইটেশন করতে হবে, কোয়ালিটি সাইটেশন, এবং ডেফিনেটলি কোয়ান্টিটিও বাড়াতে হবে। যত কোয়ান্টিটি হবে, শুধুমাত্র কোয়ান্টিটি বাড়াতে হবে না, সেখানে কোয়ালিটিও থাকা লাগবে, এটা হচ্ছে কথা। দেন হাই নিউমেরিক গুগল রেটিং। তো এটা যত গুগল রেটিং বাড়ানো যায় তত বেটার, এটা আপনারা সবাই জানেন, বারবার এই কথাটা বলছি। অ্যান্ড ওয়েবসাইট ডিগ্রি অফ ফোকাস অন স্পেসিফিক নিশ, এটা কি জিনিস? এটা হচ্ছে আপনার ওয়েবসাইট যদি একটিমাত্র নিশে ডেডিকেটেড হয়, যেমন এআই ধরে নেয় আপনি স্পেশালিস্ট, মানে কোনো জেনারেলিস্ট না, মানে জেনারেল কোনো না, মানে একই, আপনি যদি বলেন ডাক্তার, তার মানে এই গ্রাম্য ডাক্তারের কথা চিন্তা করে না, এরা কিন্তু পশু পাখিও ট্রিটমেন্ট করে, মানুষেরও দাঁতের থেকে শুরু করে পায়ের নখ অবধি, মাথার চুল অবধি সব ট্রিটমেন্ট করে। কিন্তু বড় ডাক্তার কারা, স্পেশালাইজড কারা, যারা শুধুমাত্র স্কিন নিয়ে গবেষণা করে, যারা শুধু দাঁত নিয়ে গবেষণা করে, যারা শুধু হার্ট নিয়ে গবেষণা করে, ঠিক আছে, স্পেশাল ডিগ্রি এনারা, হচ্ছে স্পেসিফিক নিশ নিয়ে কাজ করে যারা। দেন 10 নম্বরে স্ক্যানেবল কন্টেন্ট স্ট্রাকচার অ্যাক্রস ইন্টার ওয়েবসাইট, হেডিং, বুলেট পয়েন্টস অ্যান্ড ইমেজ, এই সেকশনগুলো। অর্থাৎ আপনার এআই স্ট্রাকচার কন্টেন্ট থেকে দ্রুত ডেটা এক্সট্রাক্ট করতে পারে, হ্যাঁ। দেন স্ক্যানযোগ্য কন্টেন্ট আপনার এআই সহজে বুঝে, সহজে, এবং এটাকে সাইটও করে। তো দেন 11 নম্বরে হচ্ছে ডাইভার্সিটি অফ থার্ড পার্টি সাইট অন হুইচ রিভিউ আর প্রেজেন্ট। ইটস মিন, শুধু গুগল নয়, রিভিউ প্ল্যাটফর্মে রিভিউ থাকলে, আই মিন যে বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো থাকবে, এআই আপনার বিজনেস ওয়াইডলি ট্রাস্টেড করে তখন।
হ্যাঁ, দেন আপনার কোয়ান্টিটি অফ আনলিঙ্কড ব্র্যান্ড মেনশন, অর্থাৎ লিঙ্ক না থাকলেও আপনার নাম ব্র্যান্ড মেনশন থাকলে সে এআই সেই প্রেজেন্স আপনার ডেফিনেটলি এটা অথর হিসেবে কাউন্ট করে। কারণ কি, এই লোকাল এসইওতে একটা কথা আমি বলি, লোকাল এসইওটা ডিপেন্ড করে এনএপি এর উপরে, অর্থাৎ নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার। এখন এখানে ওয়েবসাইটটা ফোকাস না, এখানে কি হয়, মনে করেন আপনি আপনার সোশ্যাল মিডিয়া ইউজ করলেন, আপনার সোশ্যাল মিডিয়ায় নামটা আপনার বিজনেস নাম অনুযায়ী রাখলেন, ফোন নাম্বার সেম রাখলেন, মানে আপনার যে ন্যাপ সেটা মানে এক্স্যাক্টলি মেনশন করলেন, কিন্তু আপনি ওয়েবসাইট অ্যাড করেননি। এটা কোনো ফ্যাক্ট না, এটা খুব একটা ফ্যাক্ট না। আপনার ওই যে ন্যাপ অ্যাড অ্যাড করা আছে ওইটাই গুগল একটা অথরিটি হিসেবে আপনাকে কাউন্ট করবে। ঠিক আছে। দেন 13 নম্বরে আপনার কোয়ান্টিটি অফ থার্ড পার্টি আনস্ট্রাকচার রিভিউ, অর্থাৎ ব্লগ, নিউজ, ম্যাগাজিনে লেখা রিভিউ বা অপিনিয়ন। এআই বলে দ্য ব্র্যান্ড ইজ টক অ্যাবাউট তো হাইলি ক্রেডিবল এটা। মানে এই জন্য কিন্তু এই যে প্রেস রিলিজ করে না বিভিন্ন বিজনেস, পয়সা দিয়ে তারা বিভিন্ন পেপার পত্রিকায় বিজ্ঞাপন দেয়। কেন করে এগুলো? এগুলো করতে হয় কেন করতে হয়? আপনার ক্রেডিবিল পাওয়ার জন্য, গুগলের ক্রেডিবিলিটি পাওয়ার জন্য। দ্য ভ্যালু অফ কোয়ালিটি কন্টেন্ট অন এন্টায়ার ওয়েবসাইট, এটা তো আর হচ্ছে বলার অপেক্ষা রাখে না। এআই বাল্ক কন্টেন্ট নয়, আপনার ডেফিনেটলি ইনফরমেটিভ এবং ডিপথ অ্যানালাইজ কন্টেন্ট খোঁজে। যত বেশি আপনার হাই ভ্যালু কন্টেন্ট থাকবে, যথেষ্ট আপনার অথরিটি সিগন্যাল এআই ওখান থেকে পিক আপ করে। দেন সাইটেশন ফ্রম ইন্ডাস্ট্রি রিলেভেন্ট ডোমেইনস, অর্থাৎ ইন্ডাস্ট্রি সম্পর্কিত সাইটে আপনার লিস্টিং করলে এআই এর কাছে স্ট্রংগেস্ট আপনার টপিক ভ্যালিডেশন পায় আর কি। দেন 16 ফিজিক্যাল অ্যাড্রেস ইন সিটি অফ স্পেস, আপনার লোকাল এআই অ্যান্সারে সিটি ম্যাসিং অ্যাড্রেস এখনো পাওয়ারফুল একটা সিগন্যাল হিসেবে কাজ করে। 17 নম্বর যদি বলি হাই নিউমেরিক থার্ড পার্টি রেটিং, তো হাই নিউ থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো যে আপনি র্যাঙ্কিং নেবেন সেটাগুলো হাই নিউমেরিক মানে 5 স্টার হলে সেটা বেটার। গুগল ছাড়া অন্য যেসব প্ল্যাটফর্ম আছে, যেমন একটু কথা বললাম ট্রিপ অ্যাডভাইজার, ইয়োলো, ইয়োলো পেজ, সো এইসব জায়গাগুলো। দেন 18 নম্বরে টপিক্যাল কিওয়ার্ড রিলেভেন্সি অ্যাক্রস ওয়েবসাইট, অর্থাৎ আপনার এন্টায়ার ওয়েবসাইট জুড়ে সার্ভিস টপিক অ্যালাইন হলে আর কি এআই বুঝে যে আপনি সেই নিশে এক্সপার্ট আর কি। দেন 19 নম্বরে কোয়ান্টিটি অফ রিভিউ অন ইন্ডাস্ট্রি স্পেসিফিক সাইট, এখানে ধরেন রেস্টুরেন্ট হলে জোম্যাটো, হোটেল হলে আপনার বুকিং.com, ট্রাভেলার হলে ট্রিপ অ্যাডভাইজার, এই নিশ স্পেসিফিক রিভিউ এআই সিগনালে বেশি আর কি ওজন পায়। তো কোয়ান্টিটি অফ রিভিউ অন ইন্ডাস্ট্রি স্পেসিফিক সাইট মানে আপনার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে এরকম সাইট থেকে। ধরেন আপনি একজন ডাক্তার, এখন আপনি ডাক্তার, ইটস ওকে, আপনি কি করলেন, আপনি বুকিং.com থেকে একটা রিভিউ নিয়ে আসলেন, তো এটা পছন্দ করবে না, অথবা জোম্যাটো থেকে জোম্যাটো ভাই ওখানে মানে ফুড প্রোডাক্ট নিয়ে কথা বলা হয়, ওখানে একজন ডাক্তার কেন ওখান থেকে কি ও কি বোঝে ডাক্তারের? সো ওই ইরিলিভেন্ট সাইট থেকে আপনি হচ্ছে রিভিউ নিয়ে কোনো লাভ নেই। দেন কোয়ান্টিটি অফ ট্র্যাডিশনাল থার্ড পার্টি রিভিউজ, মানে পুরো অথরিটি ডিরেক্টরিগুলো, যেমন এআই এর কাছে এখনো স্ট্রং লেগেসি ট্রাস্ট সিগন্যাল হিসেবে কাউন্ট হয়, যেমন ওই ইয়েলপ, ইয়েলো পেজ, এগুলো বড় বড় অথরিটি সাইট, এটা জানেন সবাই। হ্যাঁ, কিওয়ার্ড ইন জিপিপি বিজনেস টাইটেলের ভিতরে যদি কিওয়ার্ড থাকে, আই ডোন্ট লাইক দ্যাট, এটা এরকম এইভাবে কাজ করে না। টাইটেলের ভিতরে শুধুমাত্র বিজনেস নাম দিবেন, যদি আপনার বিজনেস নামে আপনার কিওয়ার্ড মেনশন থাকে লিটিল বিট, যেমন ওই যেটা বিভিন্ন এক্সাম্পল দেওয়া যায়, মনে করেন আপনার নাম হচ্ছে আপনার কিওয়ার্ড হচ্ছে জুয়েলারি শপ, এখন আপনার নাম হচ্ছে এবিসিডি, তো আপনি এবিসিডি জুয়েলারি শপ দিতে পারেন, ওটা আলাদা ব্যাপার, কিন্তু ওই এরকম দেওয়া যাবে না জুয়েলারি শপ তারপরে হাইপেন দিয়ে একটা বেস্ট জুয়েলারি শপ ইন মিরপুর 10, এরকম দেওয়া যাবে না, কিওয়ার্ড দেওয়া যাবে না, তাহলে কিন্তু স্প্যামিং খেয়ে যাবেন এবং সাসপেনশনও হতে পারে। পজিটিভ সিমেন্টিক ইন রিভিউ টেক্সট, মানে আপনার পজিটিভিটি কতটা থাকে, পজিটিভ সেন্টিমেন্ট, সিমেন্টিক বলছি কেন, পজিটিভ সেন্টিমেন্ট মানে এই যে রিভিউর যে টেক্সটগুলো দিচ্ছে মানুষ, এটা বেটার কিনা, এখানে কোনো ইরিলেভেন্ট কথাবার্তা বলা আছে কিনা, অথবা নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে কিনা ইউজার, এটাও কিন্তু গুগল কাউন্ট করে। ওকে, সো আপনারা এই যে পুরা লিস্টটা 187 যে র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বলা আছে, এটা ডেফিনেটলি আপনি পড়বেন, এটা পড়লে আপনাকে হেল্প করবে যে আসলে কি কি সিগন্যাল কাজ করে, এবং আপনার মস্তিষ্ক আরো
বেশি কাজ করবে, যে এতক্ষণ যা শিখতেছি তা আসলে অনেকেই ভুলে যায়, সেই ভুলে যাওয়ার হাত থেকে রক্ষা পাবেন। সো ওকে গাইস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।